বিশ্বশক্তির নতুন সমীকরণ। ট্রাম্প এবার বেইজিংয়ে, হাতে চীনের দরজায় কড়া নাড়া ছাড়া উপায় নেই। ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চীনের সাহায্য চাই, রেয়ার আর্থ খনিজ চাই, কৃষিপণ্য বিক্রি করতে চাই। কিন্তু তাইওয়ান নিয়ে চীনের চাপ মানা যাবে না। দুই পরাশক্তির এই দাবা খেলায় কে জিতবে? যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কি শেষ, নাকি চীনের উত্থানকে ঠেকানো এখনও সম্ভব? আজকের ভিডিওতে জানুন ট্রাম্প শি বৈঠকের পুরো বিশ্লেষণ। আজ বুধবার 14 মে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রথমবারের মতো চীন সফরে রয়েছেন। বৃহস্পতি এবং শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এই সফর ঘিরে বিশ্বের নজর আবার গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের দিকে। এই সম্পর্ক একদিকে প্রতিযোগিতার, আবার অন্যদিকে নির্ভরতারও। বৈঠকের আলোচ্য বিষয় অনেক: বাণিজ্য, প্রযুক্তি, নিরাপত্তা, তাইওয়ান। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে ইরান যুদ্ধ। কারণ এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণ। ইরান নিয়ে ট্রাম্পের অবস্থান পরিষ্কার, তিনি দ্রুত এই সংঘাত থেকে বেরিয়ে আসতে চান। দীর্ঘদিনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভোটারদের ক্লান্ত করে তুলেছে। দেশের ভেতরে মধ্যবর্তী নির্বাচন সামনে, আর সাধারণ মানুষ আর নতুন করে যুদ্ধের বোঝা নিতে রাজি নয়। প্রতিরক্ষা শিল্প লাভবান হলেও সাধারণ পরিবারের জীবনে তার কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। মার্কিন জনমত জরিপে দেখা যাচ্ছে প্রায় 60% বেশি আমেরিকান চান যুদ্ধ শেষ হোক। গ্যাসের দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি বাড়ছে, আর মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘ সংঘাতে জড়ানোর ভয়ে মানুষ উদ্বিগ্ন। তাই ট্রাম্পের এখন দরকার এমন একটা বার্তা, তিনি শুধু যুদ্ধ শুরু করেন না, শেষও করতে পারেন। কিন্তু ইরানের সাথে সরাসরি আলোচনা করা ট্রাম্পের পক্ষে সহজ নয়। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক 40 বছরের বৈরিতায় ভরা। কোনো বিশ্বাস নেই, কোনো কূটনৈতিক চ্যানেল নেই। এর মধ্যে আলী খামেনি হত্যা, পারমাণবিক স্থাপনায় হামলা, এসবের পর তেহরান ওয়াশিংটনের সাথে বসার কোনো মানসিকতাই নেই। এই জায়গাতেই চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চীনের সঙ্গে ইরানের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ও বিশ্বাসভিত্তিক। বেইজিং কখনো তেহরানের উপর প্রকাশ্যে চাপ সৃষ্টি করে না, বরং সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখে। চীন ইরান সম্পর্কের গভীরতা বোঝা যায় তাদের 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি থেকে। এই চুক্তির আওতায় চীন ইরানে $400 বিলিয়ন বিনিয়োগ করবে, অবকাঠামো, শক্তি, প্রযুক্তি খাতে। ইরানের তেল রপ্তানির সবচেয়ে বড় ক্রেতাও চীন। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন প্রতিদিন প্রায় 8 লাখ ব্যারেল ইরানি তেল কিনছে, যা ইরানের অর্থনীতির জীবনরেখা। তাইওয়ান প্রশ্নও এই বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, এবং কোনো বিচ্ছিন্নতাবাদ তারা মেনে নেবে না। তারা চাইবে ট্রাম্প প্রকাশ্যে বলুন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের পক্ষে তা বলা সহজ নয়। দেশে কংগ্রেস ও প্রতিরক্ষা মহল থেকে তীব্র বিরোধিতা আসতে পারে, বিশেষ করে নির্বাচনের আগে। তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রয় চলছে, সামরিক সহযোগিতা বাড়ছে, আর এসব চীন লাল রেখা লঙ্ঘন বলে মনে করে। ফলে এ প্রশ্নে স্পষ্ট অবস্থান নেওয়া ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে এ বৈঠক একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্ব আর একক শক্তিধর নয়। যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে, কিন্তু চীনও একক আধিপত্য কায়েম করতে চাইছে না। বরং বিশ্ব এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে বড় শক্তিগুলোকে একে অপরের সঙ্গে সমঝোতা করেই চলতে হচ্ছে। চীন নিজেকে এমন একটি শক্তি হিসাবে তুলে ধরতে চাইছে যে বিশ্ব ব্যবস্থার অংশ হতে চায়, তাকে নিয়ন্ত্রণ করতে নয়। তাই তারা মুক্ত বাণিজ্য ও সহযোগিতার কথা বলছে, যখন যুক্তরাষ্ট্র শুল্ক ও নিষেধাজ্ঞার পথে হাঁটছে। বিশ্বব্যাংক এবং IMF এর পাশাপাশি চীন তার নিজস্ব এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ চালু করেছে, যা বিকল্প বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো তৈরি করছে। তবে এই সফরেই সব সমস্যার সমাধান হবে এমন আশা করা ঠিক নয়। বাণিজ্য বিরোধ চলতেই থাকবে, তাইওয়ান প্রশ্নে উত্তেজনা কমবে না, আর ইরান যুদ্ধ একদিনে থামবে না। তবু এই বৈঠকের গুরুত্ব রয়েছে, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে আজকের বিশ্বে কোনো দেশ একা সবকিছু করতে পারে না, যুক্তরাষ্ট্রও নয়। ট্রাম্প যদি ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে তাকে চীনের সাহায্য চাইতেই হবে। আর চীন যদি বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা নিতে চায়, তাহলে তাকেও দেখাতে হবে যে সে শুধু নিজের স্বার্থ নয়, বৃহত্তর স্থিতিশীলতার কথাও ভাবে। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই: দুই দেশ কি নিজেদের স্বার্থের বাইরে গিয়ে অন্তত এইটুকু বুঝতে পারবে যে সহযোগিতা ছাড়া কোনো বড় সংকটের সমাধান সম্ভব নয়? এই বৈঠক থেকে আমরা দেখব বিশ্বশক্তির নতুন ভারসাম্য কোন দিকে যাচ্ছে। আপনারা কি মনে করেন, ট্রাম্প চীনের সাহায্যে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন? চীন কি সত্যিই সহযোগিতা করবে? তাইওয়ান নিয়ে কি হতে পারে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে।